আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ডাল বা তরকারিতে একটু ধনেপাতা দিলে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। এত সুস্বাদু ধনেপাতার বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু রয়েছে। খাবারের স্বাদ বাড়লেও স্বাস্থ্যের জন্য অনেক সময় ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই ধনেপাতা। অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে। এতে থাকা এক ধরনের উদ্ভিজ তেল যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। এছাড়াও এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে, কিন্তু দেহের মধ্যে অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি সাধনও করে। কিন্তু অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়, এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে। চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দেন, তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে। এছাড়াও এটি মাথা ব্যথারও কারণ হতে পারে। স্বাভাবিকভাবে ধনেপাতা নানান ধরনের গ্যাসের সমস্যাও তৈরি করে, কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকস্থলীর হজমক্রিয়ার সমস্যা তৈরি করে। গবেষণা বলছে সপ্তাহে 200 গ্রামের বেশি ধনেপাতা খেলে তা গ্যাসের ব্যথা, পেটে ব্যথা, পেট ফোলা ভাব, বমি বমি ভাব এমন ধরনের এর সঙ্গে ডায়রিয়াও যুক্ত হতে পারে। নানান ধরনের পেটের সমস্যাও দেখা দিতে পারে। শ্বাসকষ্টের রোগীদের জন্য ধনেপাতা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে থাকেন সবসময় চিকিৎসকেরা, কেননা এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা করে, যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যার সৃষ্টি হতে পারে। শ্বাসকষ্টের রোগীরা ধনেপাতা খেলে ছোট ছোট নিঃশ্বাস নিতেও অনেক সময় সমস্যা দেখা দেয়। ধনেপাতা অতিরিক্ত খেলে বুকে ব্যথার মতো নানান ধরনের জটিল সমস্যাও দেখা দিতে পারে। এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথার সৃষ্টি করে না, বরঞ্চ দীর্ঘস্থায়ীও করে তোলে। আর এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম পরিমাণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সবসময় চিকিৎসকেরা। ত্বকে ভিটামিনের ঘাটতি ও ক্যান্সার। সবুজ ধনেপাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান থাকে, যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে, কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয়। এছাড়াও ধনেপাতা ত্বকে ক্যান্সার তৈরি করে থাকে। ধনেপাতার প্রোটিন উপাদানটি শরীরের আইজিই নামক অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে, কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে, ফলে অ্যালার্জি তৈরি হয়। আর এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি, ফুলে যাওয়া, জ্বালাপোড়া করা, র্যাশ ওঠা ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা দেয়। নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া ভ্রূণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকারক। ধনেপাতাতে থাকা কিছু উপাদান নারীদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে, যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পায়। বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে।